স্বৈরাচারের দোসরের 14 দলের নিষিদ্ধের দাবিতে আমাদের একটা বিক্ষোভ মিছিল ছিল। আমরা যখন জামান টাওয়ার থেকে আমরা পল্টন জিরো পয়েন্টে যাই, জিরো পয়েন্টে থেকে যখন আমরা জাতীয় পার্টির কার্যালয় ক্রসিং করি শান্তি সম্পূর্ণভাবে মিছিল নিয়ে, হঠাৎ করে দেখলাম যে আমাদের নেতা কর্মীদের উপর তারা পাথর নিক্ষেপ করলো, পিছন থেকে লাঠি চড়া নিয়ে আমাদের নেতাদেরকে আক্রমণ করলো। সেখানে অনেক নেতাই রক্তাক্ত হয়েছে প্রাথমিক অবস্থায়। আজকে আমরা স্পষ্ট দাবি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ এবং যত জনের বিরুদ্ধে হত্যা মামলা আছে প্রত্যেককে আজকে গ্রেফতার করতে হবে, এটাই আমাদের সুস্পষ্ট দাবি। হয় তাকে গ্রেফতার করবে, আর নয় পুলিশকে বলো আপনারা আমাদের 2 মিনিট সময় দেন, আমরা ওনার সাথে আমাদের বোঝাপড়া আমরা তা বুঝে নেব। যদি জিএম কাদেরকে আটক করা না হয় আমরা এখান থেকে উঠবো না। সেনাবাহিনী ভাইদেরকে বলবো একজন হত্যা মামলার আসামিদেরকে আপনারা প্রোটেকশন দিতে পারেন না। সেই মিটিং থেকে আমাদের যখন ঢিল ছুড়ে রাখা হয় তখন আমাদের নেতাকর্মীরাও সেখানে ধাওয়া দেয় এবং একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী পুলিশ এসে বিষয়টিকে শান্ত করে এবং এর পরবর্তীতে আমরা দেখলাম আবার মশাল নিয়ে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়ার জন্য কতিপয় দুষ্কৃতকারী তারা আবার আমাদের পার্টি অফিসের দিকে আসছিল। পরবর্তীতে সেখানে আমাদের নেতাকর্মীরাও সেখানে প্রতিরোধ গড়ে তোলে এবং সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় তাদের হস্তক্ষেপে আমার মনে হয় বিষয়টি সমাধান হয়েছে। আমরা এই ধরনের মশাল মিছিল, উস্কানিমূলক মিছিল এবং পার্টি অফিসে আগুন দেওয়া, পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে মন্তব্য করা, পার্টি ব্যান করা, এই ধরনের মন্তব্য, এই ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। এটি দেশকে আরও অস্থিতিশীল করবে এবং দেশের শান্তি এবং নিরাপত্তা এই ধরনের মবের কারণে বিঘ্নিত হচ্ছে।